হ্যালো গাইস, গুড মর্নিং। সঙ্গীতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রোজকারের মতো দেখতেই পাচ্ছ, দিদার দোকানে চলে এসেছি। এসেই কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো রিয়ন আজকে ভিডিওগুলো করেছিল, আমার আজ ভিডিও করার সময় হয়নি। তো রিয়ন করেছে আজকে ভিডিওগুলো। তো এই যে দেখতেই পাচ্ছ, তো কাকা খেতে এসেছে, একজন ভাত খেতে এসেছে। উনি নাকি ব্লাড দিতে যাবেন 1টার সময়, তাই ওনাকে ভাত দিয়ে দিয়েছি। তো এখন চলো ডিম ভাজছি, ডিমটা ওনাকে ভেজে দিই। তো ডিম ভাজা কড়াতে দিয়েই দিয়েছি। তো চলো ডিমটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো, দেখো মাও এসেছে। এই যে ওই কাকা, উনি খাচ্ছেন দোকানে এখনও, ওনার জন্যই ডিমটা ভাজা হচ্ছিল। মাও এসেছে আজকে। আজ আমাকে আর রান্না করতে হয়নি, মাই রান্না করছে। আমি এদিক ওদিকগুলো সামলাচ্ছি। দিদা কাছকে বসিয়ে রেখে দিয়েছি। এই যে রিয়ন ভিডিও করছে, বলছে মা তাকাও। তো এই যে ডিম ভাজা হয়ে গেছে, এবার কাকাকে গিয়ে দিয়ে দিলাম। দিদাও বসে আছে ওপরে আজকে। তো আমিও বসে পড়লাম। এখন কোনো সেরকম কাজ নেই, মা রান্না করছে আজকে। আজকে আমাকে আর রান্নার ঝামেলা নিতে হয়নি। তো আজ রান্নাতে আছে ভাত, ডাল, সব দিয়ে একটা সবজি, মাছের ঝাল, আর ছিল কি ডিমের কারি, সয়াবিন আলুর তরকারি। মাংসটা আজ করা হয়নি, মাংস কাল হবে। উচ্ছে ভাজা হয়েছিল, এইসবই হয়েছিল। তো চলো বাজারে চলে এসেছি, কারণ কাল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। পৌষ মাসের প্রথমটাতেই যে লক্ষ্মী পুজোটা, আমাদেরও সেই ধানের লক্ষ্মী, ধান পাল্টাতে হয়, নতুন ধান মা লক্ষ্মীর হাঁড়িতে রাখতে হয়। তো সেই ধানের পুজো। আমি আর বাজারে চলে গেছি, কারণ ফল নিতে হবে, গঙ্গা স্নান করতে হবে। এই যে ঘুরে ঘুরে ফল নিচ্ছি, কারণ গঙ্গা স্নান না করলে হবে না। কারণ দিদাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছিল, তারপর আর স্নান করা হয়নি গঙ্গায়। তো এই এখন যাচ্ছি, গঙ্গা স্নানও করব। মোটামুটি ফল কেনা হয়ে গেছে। এই যে বাজারের ভেতরে ঢুকছি, দেখছি একটু কি সবজি পাওয়া যায়, তো একটু নেব, দিয়ে একবারে গঙ্গা স্নান করতে চলে যাব। এখানে একটুখানি পেঁয়াজ কালিটা দেখলাম সস্তা ছিল, তাই পেঁয়াজ কালিটা একটু নিলাম। পেঁয়াজ কালিগুলো খুব ভালো কুচি মতো ছিল বলে একটু নিলাম। তো চলো ভেতরে যাই, দেখি আর কি পাওয়া যায়। তো এই মাসির কাছে জিজ্ঞাসা করছি, ডাঁটার এত দাম, আর নিতে পারলাম না ওনার কাছ থেকে। ডাঁটাটা নিই, এখান থেকে একটু শশা নিলাম, শশা নিয়ে চলে গেছিলাম। এই যে শশা নেওয়া হয়ে গেছে। এই যে শশা নিয়ে চলে যাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। এখানে কলা জিজ্ঞাসা করলাম, দেখো কলাগুলো হচ্ছে কীরকম, তাও কত দাম, এক একটা 8 টাকা, 6 টাকা, 5 টাকা করে পিস। তো সামনে দেখি, চলো কীরকম কলা পাই। এখানে বাঁধাকপিগুলো হচ্ছে একটা 35 টাকা দাম, ফুলকপিও তাই, একটা 45 টাকা দাম। তো ওখান থেকে আর নিয়ে নিই, এই কাকিমাটার কাছ থেকে ফুলকপিটা আর বাঁধাকপি একটা করে নিলাম। দামটা ঠিক পোষালো তাই নিলাম ওখান থেকে। তো এখান থেকে এই যে কলা নিচ্ছি, 2খানা জাস্ট কলা নিয়েছি, কারণ বাড়িতে কলা আছে, ঠাকুরের জন্য 2টো লাগে, তাই 2টোই নিয়েছি। তো চলো এবার আর কোথাও দাঁড়ানোর নেই, সোজা চলে যাব গঙ্গার ঘাটে। প্রথমে তোমার সারপুলি বাজারের ভেতর থেকে যে গঙ্গার ঘাটের মুখটা পড়ছে, গঙ্গার ঘাটটা পড়ছে, সেটাতে দেখলাম সেখানে কিন্তু তোমার স্নান করার জায়গাটা ভালো না, আমার ঠিক পছন্দ হয়নি। তাই আমি চলে গেলাম কালীবাড়ির ঘাটে।
সেখানে তোমার জামা কাপড় ছাড়ারও একটা প্রসেস আছে, খুব ব্যবস্থাটা খুব ভালো, তাই সেখানেই গেলাম স্নান করতে। এই যে এবার ঢুকছি গঙ্গার ঘাটে। তো এই ভাইটা জল নিয়ে আসছে, রিয়ন ভিডিও করছিল বলে এই ভাইটা হাসছে রিয়নকে দেখে। তো চলো, এই যে কালীবাড়ির ঘাটে ঢুকে পড়েছি। ঢুকে এই যে একটা শিব মন্দির, রিয়নকেই ওপরে তুলে দাঁড় করিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো রিয়নকে আর স্নান করায়নি, আমি স্নান করেছিলাম। তো এই যে রিয়ন ভিডিও করছে, ঘুরে দেখাচ্ছে সব কিছুটা। এই যে এটা আমি ধরলাম, রিয়নকে দেখাচ্ছিলাম আমি। ও বলছে যে মা লঞ্চ ঘাটটা কোথায়, লঞ্চ ঘাটটা কোথায়, তাই আমাকে জুম করে লোকে লঞ্চ ঘাটটা দেখাতে হলো। ততক্ষণ আমি চেঞ্জ করতে গেছিলাম স্নান করতে যাবো বলে, তখন ও ভিডিও করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আজকে অনেকেই স্নান করছে, যেহেতু কাল লক্ষ্মী পুজো, তাই অনেকেই প্রায় স্নান করছে। তো এই যে এবার আমি যাচ্ছি, রিয়ন সেটাকে ভিডিও করছে। আমার এত ঠান্ডা লাগছিল স্নান করতে, জলটা এতটাই ঠান্ডা, কিন্তু স্নান করার পর আর কিছু মনে হলো না। আর বন্ধুরা, এইখানটা এতটা পিছল যে আমি পা দিয়ে হাঁটতে পারছিলাম না, এতটা পাটা একটুখানি হড়কে গেলেই ব্যাস। তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা মগ, কারণ আমি ডুব গেলে স্নান করতে কোনো দিনই পারি না, আমার খুব ভয় লাগে। তাই আমি একটা সাথে মগ নিয়ে বা কিছু একটা নিয়ে যাই স্নান করার জন্য। তো এই ঠাকুমাটা চুম্বুক ফেলে জলে পয়সা কুড়াচ্ছে। তো ওই যে আমি চুলটাকে গুটিয়ে নিচ্ছি, দিয়ে তার উপর দিয়ে জল ঢালবো, কারণ চুলটা বাঁধা ছিল তাই খুলে নিলাম। এই যে রিয়ন এগুলো দেখাচ্ছে। তো এইবার জলটা যখন ঢালবো, ওরে বাপরে, সে যেন কি কষ্ট। কিন্তু স্নান করার উঠে যখন আসছি কোনো কষ্টই মনে হলো না, বা ঠান্ডাও লাগছিল না। তো চলো স্নানটা করেই নিই। এই বাচ্চা মেয়েটা আমার পাশে স্নান করছে, সে এত কাঁপছে, এত ভয় পাচ্ছে, বলছে আবার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে। যেহেতু বাচ্চা তো, অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো। তো চলো, আমার স্নান কমপ্লিট হয়েই এসছে। আমি ভয়ে একটুও জলে নামিনি, ওখানেই বসে স্নান করে উঠে চলে এসেছি। এই যে আসছি, একদম আসা যাচ্ছে না ওই জায়গাটা থেকে, এতটা পরিমাণ পিছল। রিয়ন ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তো এই যে চলে এসেছি, এবার চেঞ্জ করে নেবো। আমার চেঞ্জ করা হয়ে গেছে, তখন আমি বেরিয়েছি, তখন রিয়ন আমাকে বলছে যে মা লঞ্চটা কি খারাপ হয়ে গেছে? তখন আমি বলছি না না, লঞ্চটা খারাপ হয়নি, নৌকাটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো চলো এবার বেরোনোর পথে, এবার বেরিয়ে পড়বো এখান থেকে। এই যে এক দাদা এখানে তোমার সিঁড়িতে বসে এগুলো বিক্রি করছিল। তো চলো এবার বেরিয়ে পড়ছি আমরা। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে যে কি করেছি না করেছি। তো চলো এবার কালীবাড়ি থেকে উঠছি। এই যে কালীবাড়ি থেকে উঠে তোমার ওভারব্রিজ দিয়ে বেরিয়ে যাব। এইখানেই জিজ্ঞাসা করছিলাম গোপালের জামাটার দাম কত, তো উনি বলছিলেন 80 টাকা সোয়েটার। তো আমি এই যে ব্যাগটা রেখে জুতোটা খুলে মা তারাকে প্রণাম করে নিলাম একটু, তবে বেরিয়ে যাচ্ছি। তো চলো এবার এই যে বাজারের ভেতর দিয়ে, এই যে কাকাটা লেবু বিক্রি করছিল 5 টাকা করে পিস,
আমি 2খানা নিয়েছি, বেশি নিইনি, বাড়িতে যেহেতু লেবু আছে বলে ঠাকুরের নিয়েছি 2খানা, আর নিইনি। তো এই যে বেরিয়ে পড়েছি। এই যে রিয়নকে দেখতেই পাচ্ছ, ও পয়সা দিচ্ছে, কারণ আমি চলে আসছিলাম। রিয়ন দেখে বলছে কি যে মা আমি পয়সা দেবো, দিয়ে আমি ওর হাতে 10 টাকা দিলাম, ওই দাদার হাতে গিয়ে ও দিয়ে আসলো। আমাদের রিয়ন যেখানেই দেখে না কেন, ও সেখানেই কিছু না কিছু চেয়ে আমার কাছ থেকে হোক, ওর তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে হোক, চেয়ে ও পয়সা দেয়, নাহলে ওর মন খারাপ করে। তো এই যে উদান সিনেমা হলের উল্টো দিকে যে গলিটা আছে, ওভারব্রিজের কাছ থেকে নেবে, এই যে হাঁটছি টোটো ধরবো বলে। তো চলো, এই দোকানটা একটু দাঁড়িয়েছিলাম, একটা পলা দেখছিলাম, কিন্তু পলাটা আমার হাতে হলো না, খুব বড়। তো এই জেঠিমাটা বললেন যে আমি কাল যাব আনতে, তো আমি আর কিছু নিইনি, চলে এলাম, কারণ বেলাও হয়ে যাচ্ছে, বাড়িও ফিরতে হবে। তো টোটোয় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ, বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি। এই যে টোটোতে উঠে পড়ে বসে আছি, রিয়ন ভিডিওটা করছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা।